আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আমান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি সূরাভিত্তিক আলোচনার আজকের পর্ব। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করব পবিত্র কুরআনুল কারীমের ৯৮ নম্বরতম সূরা, সূরা আল বাইয়িনাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে আমাদের জন্য যে মেসেজ দিয়েছেন, ইনশাআল্লাহ আমি তা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা সূরা বাইয়িনার তেলাওয়াত শুনে নেই। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك شر البرية أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। সূরাটির নামকরণ। প্রথম আয়াতের শেষ শব্দ আল বাইয়িনাহ থেকে এর নামকরণ করা হয়েছে সূরা আল বাইয়িনাহ। নাজিলের সময়কাল। নাজিলের সময়কাল সূরাটি মক্কি বা মাদানী হবার ব্যাপারে মতবিরোধ রয়েছে। অনেক মুফাসসির বলেন, অধিকাংশ আলেমের মতে এটি মাক্কি সূরা। আবার অনেক মুফাসসির বলেন, অধিকাংশ আলেমের মতে এটি মাদানী সূরা। ইবনুল জুবাইর ও আতা ইবনে ইয়াসার উক্তির মতে এটি মাদানী সূরা। ইবনে আব্বাস, কাতাদা এ ব্যাপারে দু ধরনের উক্তি পাওয়া যায়। উক্ত উক্তি অনুযায়ী মক্কি এবং অন্য এক উক্তি অনুযায়ী এটি মাদানী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু একে মাক্কি বলে গণ্য করেন। বদরুল মুহিত গ্রন্থের প্রণেতা আবু হাইয়ান, আহকামুল কুরআন গ্রন্থের প্রণেতা আবুল মুনঈম ইবনে ফারাশ একে মাক্কি হওয়াকেই অগ্রাধিকার দিয়েছেন। অন্যদিকে সূরাটির বিষয়বস্তুর মধ্যে এমন কোনো আলামত পাওয়া যায় না যা থেকে একে মাক্কি বা মাদানী হবার ব্যাপারে কোনো চূড়ান্ত ফয়সালা করা যেতে পারে। সূরাটির বিষয়বস্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় যে বিষয়বস্তু বা মূল বক্তব্য নিয়ে আলোচনা করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। কোরআন মাজিদের বিন্যাসের ক্ষেত্রে একে সূরায়ে তালাক এবং সূরায়ে কদরের পরেই রাখাটা বিশেষ তাৎপর্যপূর্ণ। সূরায়ে আলাকে সর্বপ্রথম নাজিলকৃত ওহী লিপিবদ্ধ করা হয়েছে। সূরায়ে কদর বলা হয়েছে সেগুলো কবে নাজিল হয়েছে। আর এই সূরায় এই পবিত্র কিতাবের সাথে একজন রাসূল পাঠানো জরুরি ছিল,
কেন তা বলা হয়েছে। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাবার প্রয়োজন বর্ণনা করা হয়েছে, আর তা হচ্ছে এই যে আহলে কিতাব ও মুশরিকদের নির্বিশেষে দুনিয়াবাসীরা কুফরিতে লিপ্ত হয়েছিল। একজন রাসূল পাঠানো ছাড়া এই কুফরির বেড়াজাল ভেদ করে তাদের বের হয়ে আসা সম্ভব নয়। এ রাসূলের অস্তিত্ব এবং তার রিসালাতের জন্য সুস্পষ্ট প্রমাণ হিসাবে পরিণত হবে এবং তিনি লোকদের সামনে আল্লাহর কিতাবের দাওয়াত, তার আসল ও সঠিক আকৃতি পেশ করবেন। অতীতের আসমানি কিতাবসমূহ যেমন বাতিলে মিশ্রণ ঘটানো হয়েছিল, তেমনি কোনো মিশ্রণ তাতে থাকবে না। তা হবে পুরোপুরি সত্য ও সঠিক শিক্ষায় সন্নিবেশিত। এরপর আহলে কিতাবদের গুমরাহির কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে তাদের এই বিভিন্ন ভুল পথে ছুটে বেড়ানো মানে এই নয় যে আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখাননি, বরং তাদের সামনে সঠিক পথের বর্ণনা সুস্পষ্টভাবে এসে যাবার পরপরই তারা ভুল পথে পাড়ি জমিয়েছে। এ থেকে স্বাভাবিকভাবে প্রমাণ হয় নিজেদের ভুলের জন্য তারা নিজেরাই দায়ী। এখন আবার আল্লাহর এবং রাসূলের মাধ্যমে সত্যের আরও এক দফা স্পষ্ট হওয়ার পরেও যদি তারা বিভ্রান্তির মতো ভুল পথে ছুটে বেড়াতে থাকে, তাহলে তাদের দায়িত্বের বোঝা আরও বেশি বেড়ে যাবে। প্রসঙ্গত বলা হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেসব নবী এসেছিলেন তারা সবাই একটি মাত্র হুকুম দিয়েছিলেন, এবং যেসব কিতাব পাঠানো হয়েছিল সেসব কিতাবে একটি মাত্র হুকুমই বর্ণিত হয়েছে, সেটি হচ্ছে সব পথ ত্যাগ করে একমাত্র আল্লাহর বন্দিগির পথ অবলম্বন করা, তার ইবাদত করা, বন্দিগি আনুগত্যের সাথে কারোর সাথে কোনো শিরক না করা, আনুগত্য উপাসনা আরাধনার শামিল না করা, নামাজ কায়েম স্বাভাবিকভাবে এ কথায় প্রমাণিত হয় যে আহলে কিতাবরা এই আসল দিন থেকে সরে গিয়েছিল। নিজেদের ধর্মে যে সমস্ত নতুন নতুন কথা বাড়িয়ে নিয়েছিল সেগুলি সবই বাতিল। আর আল্লাহ তাআলা এই নবী যিনি এখন এসেছেন তিনি তাদেরকে এই আসল দ্বীনের দিকে ফিরে যাওয়ার দাওয়াত দিয়েছেন। সর্বশেষ পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আহলে কিতাব ও মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে অস্বীকার করবে। তারা নিকৃষ্টতম সৃষ্টি, তাদের শাস্তি চিরন্তন জাহান্নাম। আর যারা ঈমান এনে সৎকর্ম করবে, সৎপথ অবলম্বন করবে এবং দুনিয়া আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে, তারা সর্বোত্তম সৃষ্টি, তারা চিরকাল জান্নাতে থাকবে। এই হবে তাদের পুরস্কার। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। সূরাটির সরল অনুবাদ। আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফির ছিল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত তারা নিজেরা কুফরি থেকে বিরত থাকতে প্রস্তুত ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল যিনি পবিত্র সহিফা পড়ে শোনাবেন, যাতে একেবারে সঠিক কথা লেখা আছে। প্রথমে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মধ্যে তো বিভেদ সৃষ্টি হলো। তাদের কাছে সত্য পথের সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পর তাদেরকে তো এছাড়া আর অন্য কোনো হুকুম দেওয়া হয়নি যে তারা নিজেদের দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত করে একনিষ্ঠভাবে তার ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং যাকাত দেবে। এটাই যথার্থ সত্য ও সঠিক দিন। নিশ্চয়ই আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরি করেছে তারা নিশ্চিতভাবে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। তারা হলো সৃষ্টির অধম। যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, তারা নিশ্চিতভাবে সৃষ্টির সেরা। তাদের পুরস্কার তাদের রবের হাতে চিরস্থায়ী জান্নাত, যার নিম্ন দেশে সমুদ্র ধারা, ঝর্ণা ধারা প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আর আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট।
এসব এসব সে ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে। ব্যাখ্যা ব্যাখ্যা ১, আহলে কিতাব ও মুশরিকরা উভয় দলই কুফরির কর্মকাণ্ডে জড়িত হলেও দুদলকে দুটি পৃথক নাম দেওয়া হয়েছে। যাদের কাছে আগের নবীদের আনা কোনো আসমানি কিতাব ছিল, তারা যত বিকৃত আকারেই থাক না কেন, তারা তো মেনে চলত। তাদেরকে বলা হতো আহলে কিতাব। আর যারা কোনো নবীর অনুসারী ছিল না, কোনো আসমানি কিতাবও মনোনীত ছিল না, তারা হলো মুশরিক। কোরআন মাজিদে বহু স্থানে আহলে কিতাবদের শিরকের উল্লেখ করা হয়েছে। যেমন খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, তারা বলে আল্লাহ তাআলা ৩ খোদার একজন। সূরা মায়েদার ৭৩ নম্বর আয়াতে বলা হয়েছে। তারা মসিহকে খোদা বলে সূরা মায়েদার ১৭ নম্বর আয়াতে বলা হয়েছে। তারা মসিহকে আল্লাহর পুত্র হিসেবে গণ্য করে সূরা তাওবার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে। আবার ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে, তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে সূরা তাওবার ৩০ নম্বর আয়াতে। কিন্তু এসব সত্ত্বেও কোরআনের কোথাও তাদের জন্য মুশরিক পরিভাষা ব্যবহার করা হয়নি, বরং তাদের উল্লেখ করা হয়েছে আহলে কিতাব, যাদের কিতাব দেওয়া হয়েছিল শব্দের মাধ্যমে, অথবা ইহুদি নাসারা শব্দদ্বয়ের মাধ্যমে। কারণ তারা শিরকেই আসল ধর্মরূপে গণ্য করত। তাওহীদকে তারা পুরোপুরি ও চূড়ান্তভাবে অস্বীকার করত। এই দুই দলের মধ্যকার পার্থক্যটা শুধুমাত্র পরিভাষার পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, শরীয়তের বিধানের মধ্যেও এর পার্থক্য ছিল। আহলে কিতাবরা আল্লাহর নাম নিয়ে যদি কোনো হালাল প্রাণীকে সঠিক পদ্ধতিতে জবাই করে, তাহলে তা মুসলমানদের জন্য হালাল হিসাবে গণ্য করা হয়। তাদের মেয়েদেরকে বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে মুশরিকদের জবাই করা প্রাণীও হালাল নয়, তাদের মেয়েদের বিবাহ করতেও অনুমতি দেওয়া হয়নি। ব্যাখ্যা ২, এখানে কুফরি শব্দটিকে ব্যাপক অর্থে বর্ণনা করা হয়েছে। বিভিন্ন প্রকার কুফরির দৃষ্টিভঙ্গি এর অন্তর্ভুক্ত। যেমন কেউ এই অর্থে কাফের ছিল যে সে আদৌ আল্লাহ তাআলাকে মানত না। আবার কেউ আল্লাহ তাআলাকে মানত ঠিকই, কিন্তু তাকে একমাত্র মাবুদ বলে মানত না, বরং আল্লাহর সত্তা ও তার সার্বভৌমত্ব, কর্তৃত্ব, গুণাবলী, ক্ষমতায় কোনো না কোনোভাবে অন্যদেরকে শরীক করে তাদের বন্দেগীও করত। কেউ আল্লাহর একত্ববাদে স্বীকার করত, কিন্তু এর সত্ত্বেও আবার কোনো না কোনো ধরনের শিরক করত। কেউ আল্লাহকে মানত, কিন্তু তার নবীদেরকে মানত না, এবং নবীদের মাধ্যমে যে হেদায়েত এসেছে তা মানতে অস্বীকার করত। কেউ এক নবীকে মানত, কিন্তু অন্য নবীকে অস্বীকার করত। মোট কথা, বিভিন্ন ধরনের কুফরিতে লোকেরা লিপ্ত ছিল। এখানে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল, একথা বলার অর্থ এই নয় যে তাদের মধ্যে তাহলে কিছু লোক ছিল যারা কুফরিতে লিপ্ত ছিল না, বরং এর অর্থ হচ্ছে কুফরিতে লিপ্ত দুটি দল ছিল, একটি আহলে কিতাব, অন্যটি মুশরিক। এখানে মিন শব্দটি কতক বা কিছু অর্থে ব্যবহৃত হয়নি, বরং মিন এখানে বর্ণনামূলক। যেমন সূরা হাজ্জের ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অর্থাৎ মূর্তিদের অপবিত্রতা থেকে দূরে থাকো। এর অর্থ এই নয় যে মূর্তিদের মধ্যে যে সমস্ত অপবিত্র আত্মা আছে তা থেকে দূরে থাকো। তেমনি আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন অর্থ হচ্ছে যারা কুফরি করে, যারা আহলি কিতাব ও মুশরিক তাদের দলের অন্তর্ভুক্ত। এর অর্থ এই নয় যে এই দুটি দলের মধ্যে থেকে যারা কুফরি করে। ৩ অর্থাৎ ৩ নম্বরের ব্যাখ্যা হলো, একটি সুস্পষ্ট প্রমাণ এসেছে তাদেরকে
কুফুরের প্রতিটি গলদ ও সত্য বিরোধী বিষয় বোঝাবে এবং যুক্তি প্রমাণ সহকারে সুস্পষ্ট পদ্ধতিতে সত্য সঠিক পথের সামনে সঠিক পথ তাদের সামনে পেশ করবে। এছাড়া এই কুফুরির অবস্থা থেকে বের হবার আর কোনো পথ তাদের সামনে ছিল না। এর মানে এই নয় যে এই সুস্পষ্ট প্রমাণাদি এসে যাবার পর তারা সবাই কুফুরি পরিত্যাগ করবে, বরং এর মানে হচ্ছে প্রমাণটির অনুপস্থিতিতে তাদের এই অবস্থার মধ্য থেকে বের হয়ে আসা সম্ভবপরই ছিল না। তবে তার আসার পরেও তাদের মধ্য থেকে যারা নিজেদের কুফুরির উপর প্রতিষ্ঠিত ছিল তার দায়িত্ব তাদের উপরেই বর্তায়। এরপর তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে পারবে না যে আপনি তাদেরকে হেদায়েতের কোনো ব্যবস্থা করেননি। এ ধরনের কথা কোরআন মজিদের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে বলা হয়েছে। সূরা নাহালে বলা হয়েছে ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, সোজা পথ দেখানো আল্লাহ তাআলার দায়িত্ব। সূরার 9 নম্বর আয়াতে এটি বলা হয়েছে। সূরা লাইলে বলা হয়েছে ইন্না আলাইনা লাল হুদা, পথ দেখানোর দায়িত্ব আমারই। সূরার 12 নম্বর আয়াতে বলা হয়েছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতান বা'দার রাসূল। আমি তোমার প্রতি ঠিক তেমনিভাবে ওহী পাঠিয়েছি যেভাবে নূহ ও তার নবীদের উপর পাঠিয়েছিলাম, এবং রাসূলদেরকে সুসংবাদ দানকারী ও সতর্ককারী করা হয়েছে যাতে রাসূলদের পর লোকদের জন্য আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো যুক্তি না থাকে। সূরা নিসার 163 থেকে 165 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সূরা মায়েদার 19 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير। হে আহলে কিতাব, রাসূলদের সিলসিলা দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকৃত সত্য সুস্পষ্ট হবার জন্য তোমাদের কাছে আমার রাসূল এসেছে, যাতে করে তোমরা বলতে না পারো আমাদের কাছে কোনো সুসংবাদ দানকারী এসেছিল কোনো সতর্ককারী। কাজী নাও, এখন তোমাদের কাছে সুসংবাদ দানকারী এসে গেছে এবং সতর্ককারীও এসে গেছে। সূরা মায়েদার 19 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। ব্যাখ্যা 4। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সুস্পষ্ট প্রমাণের কথা বলা হয়েছে, কারণ তার নবুয়ত লাভের আগের ও পরের জীবন নিরক্ষর হওয়ার সত্ত্বেও তাকে কোরআনের মতো কিতাব পেশ করা হয়েছে। তার শিক্ষা ও সহচর্যের প্রভাবে ঈমান গ্রহণকারীদের জীবন স্বাভাবিক পরিবর্তন সূচিত হয়। তার পুরোপুরি যুক্তিসম্মত আকীদা বিশ্বাস, অত্যন্ত পরিচ্ছন্ন ইবাদত বন্দিগি, চূড়ান্ত পর্যায়ের পবিত্রতা ও নিষ্কলুষ নৈতিক চরিত্র এবং মানব জীবন গঠনের জন্য সবচেয়ে ভালো মূলনীতি ও বিধিবিধান শিক্ষা দেয়। তার কথা ও কাজের মধ্যে পুরোপুরি সামঞ্জস্য থাকা এবং সব ধরনের বিরোধিতা ও বাধা বিপত্তির মোকাবেলায় সীমাহীন দৃঢ়তা ও বলিষ্ঠতা সহকারে তার নিজেই দাওয়াতের কাজে এগিয়ে যাওয়া এবং এ বিষয়ে তিনি যে যথার্থ আল্লাহর রাসূল সেই কথাই বলা ছিল সুস্পষ্ট আলামত। ব্যাখ্যা 5। আবিধানিক অর্থে সহিফা বলা হয় লিখিত পাতাকে, কিন্তু কোরআন মজিদে এই শব্দটিকে পারিভাষিক অর্থে নবীগণের উপর নাজিলকৃত কিতাবকে ব্যবহার করা হয়েছে। আর পবিত্র সহিফা মানে হচ্ছে এমন সব সহিফা যার মধ্যে কোনো প্রকার বাতিল বা কোনো ধরনের গুমরাহি, ভ্রষ্টতা এবং কোনো নৈতিক অপবিত্রতার মিশ্রণ নেই। কারণ কোনো ব্যক্তি এই কথাগুলি পুরোপুরি গুরুত্ব
তখনই অনুধাবন করতে পারবেন যখন তিনি কোরআনের পাশাপাশি বাইবেল অন্যান্য সব ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করবেন। সেখানে তিনি দেখবেন সঠিক কথার সাথে সাথে এমন কথাও লেখা আছে যা সত্য ও ন্যায় এবং সুস্থ বিবেক বুদ্ধির পরিপন্থী। আবার এই সঙ্গে নৈতিক দিক দিয়ে অত্যন্ত নিম্নমানের। এই কথা পড়ার পর কোরআন পড়লে যে কোনো ব্যক্তি তার অসাধারণ পবিত্রতা ও পরিচ্ছন্নতার প্রমাণ পেয়ে যাবেন। 6 ব্যাখ্যা 6 ইতিপূর্বে আহলে কিতাবদের বিভিন্ন ভালো পথে পাড়ি জমিয়ে যেসব বিভিন্ন দল ও উপদলের উদ্ভব ঘটিয়েছিল তাদের কারণ ছিল না যে মহান আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে তাদেরকে পথ দেখাবার জন্য সুস্পষ্ট প্রমাণ পাঠাবার ব্যাপারে কোনো ফাঁক রেখেছিলেন, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে পথ নিদর্শন আসার পর তারা নিজেরাই কর্মনীতি অবলম্বন করেছিল। কাজেই নিজেদেরকে নিজেরাই গোমরাহির মধ্যে নিমজ্জিত করেছিল। এই জন্য তারা নিজেরাই দায়ী, কারণ তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা অবলম্বন করে প্রমাণ পূর্ণ করা হয়েছিল যে অনুরূপভাবে এখানে যেহেতু তাদের সহিফাগুলো পাক পবিত্র ছিল না এবং তাদের কিতাব একেবারে সত্য সঠিক শিক্ষা সম্বলিত ছিল না, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট প্রমাণ হিসেবে নিজের একজন রাসূল পাঠিয়েছেন এবং তার মাধ্যমে পুরো সত্য সঠিক শিক্ষা সম্বলিত পাক পবিত্র সহিফা পেশ করে আবার তাদের উপর প্রমাণ পূর্ণাঙ্গ করে দিলেন। ফলে এর পরেও তারা বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন দলে বিভক্ত হলো, তাদের দায়িত্ব তাদের উপরই বর্তাবে। আল্লাহ তাআলার মোকাবেলায় তাদের কোনো প্রমাণ পেশ করতে পারবে না। কোরআন মাজিদে বহু জায়গায় একথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ দেখুন সূরা বাকারার 213 থেকে 253 আয়াত, আলে ইমরানের 19 নম্বর আয়াত, সূরা মায়েদার 43 থেকে 44 থেকে 50 নম্বর আয়াত, সূরা ইউসুফের 93 নম্বর আয়াত, সূরা আশ-শুআরা 13 থেকে 15 নম্বর আয়াত, সূরা জাসিয়ার 16 থেকে 18 নম্বর আয়াত। 7 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনটি পেশ করছেন তা হলো আহলে কিতাবদের কাছে সেসব দিন কিতাব নাজিল করা হয়েছে, তাদের কাছেও সেসব নবী এসেছিল, তারাও তাদেরকে সেই একই দিনের তালিম দিয়েছেন। পরবর্তীতে যেসব বাতিল আকীদা বিশ্বাস গ্রহণ করে বিপর্যয় সৃষ্টি করে কাজকর্মের মাধ্যমে তারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়েছিল, তার কোনোটিরও হুকুম তারা দেয়নি। সবসময় সত্য ও সঠিক দিন একটাই ছিল, আর সেটি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার বন্দিগি করতে হবে। তার বন্দিগির সাথে সাথে কারো বন্দিগির মিশ্রণ ঘটানো যাবে না। সব দিক থেকেই মুখ ফিরিয়ে এনে একমাত্র আল্লাহ তাআলার পূজারী এবং তার ফরমানের অনুগত্য করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। এই আয়াতে দ্বীনুল কাইয়িমা শব্দে ব্যবহার করা হয়েছে। কোনো মুফাসসির একে মিল্লাতে কাইয়িমা সঠিক পথশ্রয়ী মিল্লাতের দিন অর্থে নিয়েছেন। আবার কেউ একে বিশেষের সাথে বিশেষণের সম্বন্ধ হিসাবে যোগ করেছেন এবং কাইয়িমাহ এর হাকে আলামাহ ফাহমাহ এর মধ্যস্থিত হায়ের মধ্যে আধ্যাত্মিক বৃদ্ধি অর্থ গ্রহণ করেছেন। ব্যাখ্যা 8 এখানে কুফরি মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে অস্বীকার করা, অর্থাৎ মুশরিক ও আহলে কিতাবদের মধ্যে যারা রাসূলের নবুয়ত লাভের পর তাকে মানেনি অথচ তার অস্তিত্বই একটি সুস্পষ্ট উজ্জ্বল প্রমাণ। তিনি সম্পূর্ণ সত্য ও নির্ভুল লিপি সম্বলিত এক মহাপবিত্র সহিফা পাঠ করেন, তাদেরকে শোনাচ্ছেন। এ ধরনের লোকদের পরিমাণ তাই হবে যা সামনের দিকে বর্ণনা করা হয়েছে। ব্যাখ্যা 9
আল্লাহর সৃষ্টির মধ্যে তাদের চেয়ে নিকৃষ্ট সৃষ্টি আর নেই, এমনকি তারা পশুরও অদম। কারণ পশুর বুদ্ধি ও স্বাধীন চিন্তার কর্মশক্তি নেই, কিন্তু এরা বুদ্ধি ও স্বাধীন চিন্তা ও কর্মশক্তি থাকা সত্ত্বেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। ব্যাখ্যা 10। অর্থাৎ তারা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবার, এমনকি ফেরেশতাদেরকেও সেরা, কারণ সেরা ফেরেশতা আল্লাহ তাআলার নাফরমানি করার স্বাধীনতা বা ক্ষমতা রাখে না, আর মানুষ এই নাফরমানি করার ক্ষমতা ও স্বাধীনতা রাখা সত্ত্বেও আনুগত্যের পথ অবলম্বন করে। ব্যাখ্যা 11। অন্য কথায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার ব্যাপারে নির্ভীক ও তার মোকাবেলায় দুঃসাহসী ও বেপরোয়া হয়ে জীবনযাপন করে না, বরং দুনিয়ার প্রতি পদে পদে আল্লাহ তাআলাকে ভয় করে জীবনযাপন করে। প্রতি পদে পদে যে ব্যক্তি মনে করে, কোথাও আমি এমন কোনো কাজ তো করে বসিনি যার ফলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করে ফেলবেন, তার জন্য আল্লাহ তাআলার কাছে রয়েছে এই প্রতিদান ও পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইয়িনায় যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, আমরা যেন এই মেসেজ অনুযায়ী আমাদের নিজেদেরকে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশায় শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।